নমস্কার, আদাব, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রান্নাঘর, যেখানে আমি সুদীপা নিয়ে এসেছি আপনাদের জন্য স্পেশাল একটা সপ্তাহ যার নাম পৌষ পার্বণ। পৌষ পার্বণ উৎসব চলছে রান্নাঘরে এবং আজকে তৈরি হবে গোকুল পিঠে। আজকে লড়াই কলকাতা ভার্সেস কলকাতার। আজকে কে কে রয়েছেন আমাদের সঙ্গে দেখে নেব। কলকাতা যাদবপুরের আমলকি চক্রবর্তী, দেখে নেব তার অডিশনের এক ঝলক। আসার আগে ভেবেছিলাম অনেক রকম জটিল কিছু বোধহয় ব্যাপার হবে, এখন এসে আমার এত ভালো লাগছে যেন নিজের বাড়িতেই আবার এসেছি। এখানে শুক্লাদি, সেফ, রিজু, তারপরে আরও যারা রয়েছেন বিভিন্ন সকলে যারা এখানে পার্টিসিপেট করছে, সকলের সাথে এমন একটা আন্তরিক সম্পর্ক হয়ে গেল, ভীষণ ভালো লাগছিল। পুরনো স্মৃতির যত পিঠে পুলি ছিল সেগুলোকে আবার এখানে করে আনতে পেরেছি, এই জন্য আমার তো ভীষণ ভালো লাগছে, আনন্দ লাগছে। নমস্কার। নমস্কার সুদীপা, কেমন লাগছে? শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভীষণ ভালো লাগছে। আমার যেটা জানতে ইচ্ছে করছে সেটা হচ্ছে যে তোমার কি কোনো হর্তুকি বলে ভাই আছে? হর্তুকি বলে ভাই নেই, তবে ডালিম বলে ভাই কিন্তু ছিল। ছিল কেন? মানে ভাইটি আমার মারা গেছে। নিজের ভাই? হ্যাঁ। তোমার থেকে ছোট? আমার থেকে ছোট। সে কি হবে? একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। তবে আমার দিদি আছে, দিদির নাম শুনলে তোমার খুব ভালো লাগবে। আমার দিদি আপেল। আমার মায়ের ইচ্ছে ছিল এটা, যে আমার যে সন্তানেরা হবে ফলের নাম অনুসারে দেব। তো আমার দিদির নামটা আপেল এই কারণে রেখেছে, আপেলের মতো ফর্সা। আমি তার থেকে একটু কম আমলকি হয়ে গেছি। ভারী সুন্দর কথা বলো কিন্তু তুমি। তোমার সঙ্গে পাল্লা দিয়ে মানে হাড্ডাহাড্ডি লড়াই দিতে তোমার সঙ্গে আরো একজন রয়েছেন, তিনিও কলকাতা জেলাকে রিপ্রেজেন্ট করছেন, তার নাম বাণী দাস। আচ্ছা বাণী বৌদি আর তোমার মধ্যে কমন কি? আমরা তো যেভাবে চেষ্টা করেছি যে দুজন দুজন করে পেয়ারে নিয়ে আসার, তোমাদের মধ্যে কমন জিনিস হচ্ছে তোমরা দুজনেই বিবাহিত, দুজনেই খেতে রান্না করতে ভালোবাসো, এবং আরও একটা জিনিস কমন, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ তোমাদের দুজনেরই প্রিয় ভগবান। গোকুল পিঠে বানানোর জন্য কি কি উপকরণ রয়েছে একটু দেখিনি। রয়েছে দুধ, চিনির রস, চেরি, ঘি, পুর বানিয়ে রাখা আছে নারকেলের, যেরকম পুর হয় চিনি দিয়ে। আর এইটা কি? এটা তো ময়দা, আমার ময়দা মনে হচ্ছে। আমাদের রান্না শুরু করতে হবে। প্রথমে তোমার একটা নিশ্চয়ই পাত্র লাগবে, কিছু মাখা টাখা করতে হবে। তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটা পাত্র নিয়ে নিতে পারবে। নিয়ে পাত্র বলে আমারই কিরকম একটা লাগলো, এই বয়সে উনি পাত্র খুঁজতে গেছেন। আচ্ছা দাদা যদি শোনেন যে তুমি এই বয়সে পাত্র খুঁজছো, তিনি কি খুশি হবেন না খুব দুঃখ ভেঙে পড়বেন? সে তো এখন দাদাই বলতে পারে, তা অবশ্যই ভেঙেই পড়বে। ভেঙে পড়বেন, কেননা সংসার তো দাঁড়িয়ে থাকে তোমার উপর, তাই না? হ্যাঁ সেটা নিশ্চয়ই। দেখি। আচ্ছা আজকে আমাদের তাহলে বানাচ্ছি গোকুল পিঠে না, কিন্তু সুদীপা এটা না বলে পারছি না যে আমি বানাতে এলাম গোকুল পিঠে, এসে দেখি স্বয়ং রাধিকা আমার সামনে দাঁড়িয়ে, নীলাম্বরী পরিহিত রাধারানী। এটা আমার আর একটা প্রাপ্তি। আরে বাবা, আমি জাজ হলে খুব ভালো হতো। আজকে আমাদের গেস্ট জাজ আছেন, তিনিও খুব সুন্দরী। শুনে নিই প্রথমে রান্না শুরু কি করে করবো। তোমার সময় শুরু হচ্ছে এখন থেকে। আচ্ছা প্রথমে আমি ময়দাটা, কিছুটা ময়দা নিলাম আর কি, একটু ঘি ময়ান দেব। এর মধ্যে কি জল লাগবে? না, এর মধ্যে দুধ দেব। এবার ওটা ভালো করে মেখে নিতে হবে। হ্যাঁ ময়ান মানে ঘিটা যাতে সবখানে ছড়িয়ে যায় সমানভাবে, সেইভাবে। এর একটা ব্যাটারটা তৈরি করছি তো আমার। ওইটা ব্যাটার মতো হবে, লুচির মতো? না না না। ও গোলার মতো? হ্যাঁ হ্যাঁ তাহলে একটু লাগবে। হ্যাঁ একটু লাগবে। একটু লাগবে বলে আবার একটু দেব। একটু ভালো করে মাখিয়ে। তুমি এদিকে চলে এসো, কিছু গ্যাস ট্যাস অন করতে হবে? হ্যাঁ তুমি তেল বসাবো। আমি বসিয়ে দিই, কেন ওই সময়টা নইলে নষ্ট হবে। তোমার তো একটা ধার্য সময় আছে তোমার জন্য।
তার মধ্যে রান্নাটা শেষ করতে হবে। সাদা তেল? হ্যাঁ, সাদা তেল, তার সাথে কিছুটা ঘি ঘি দেবো। একটু দেখো কতটা সাদা তেল। একটু বেশি লাগবে, ডুবো তেলে ও ভাজতে হবে। ঠিক আছে। আমরা ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। তেলটা বেড়ে যাবে। বেড়ে যাবে না? আর একটু বেড়ে যাবে, হিট পেলেই বেড়ে যাবে। একটু ঘি মিশিয়ে দিই। অন্তত 4 চামচ দিয়ে দাও। যেটুকু হেল্প আমি তোমায় করছি, যদিও প্রতিযোগিতা করা উচিত না, সময়টা কম, তুমি কি করে দুটো কাজ একসাথে করবে, তাই একটু এই হেল্পটুকু আমি ওনাকেও করে দেবো, পরবর্তী প্রতিযোগিনীকেও। এবার কি করব? এবার এই যে নারকেলের পুরটা করা আছে, আমি ছোট ছোট লেচির মতো করে একটু চ্যাপ্টা করব। প্রথমে একটু গোল গোল বানিয়ে নেব। এরকম। আচ্ছা, এটা এখান থেকে একটা প্লেট নিই, এগুলো সাজিয়ে রাখবো আগে। হ্যাঁ, তেল কিন্তু গরম হয়ে গেছে, এবার একটু তাড়াতাড়ি ঘড়ির কাঁটাও বলছে। হ্যাঁ। আচ্ছা, এবার করব কি, এই ব্যাটারে এটা ডুবিয়ে এটা কমানো আছে তো। এগুলো সঙ্গে সঙ্গে রসে ফেলতে? হ্যাঁ, সঙ্গে সঙ্গে রসে ফেলতে হবে। কি গরম রসে ফেলতে হয় না ঠান্ডা? না, রসটা আগে বানিয়ে রাখলেও হবে। বানিয়ে রাখলেও চলে, তবে একটু গরম রসে দিলে নরম, এটা একটু ঈষৎ উষ্ণ রয়েছে। গরম রসে দিলে নরম একটু বেশি হবে আসলে। এইটা একটু সময় নেবে রসটা ভেতরে ঢুকতে। আচ্ছা, আমি দিচ্ছি। আচ্ছা, আমি আর কয়েকটা ভাজবো না, এই যথেষ্ট, কেননা আমাদের ঘড়ির কাঁটা বলছে আমাদের এখানে থামতে হবে। আমাকে এটা তুলে সার্ভ করতে হবে রস শুদ্ধ। বাহ, গোকুল পিঠে, আমলকি বৌদির গোকুল পিঠে রেডি অ্যান্ড সার্ভড। এবার যেটা করতে হবে, আমাদের প্রতিযোগিতা যখন যিনি রয়েছেন এখন ওয়ার্ম আপ করছেন, উঠে একটু দৌড়াদৌড়ি করছেন, তিনিও রেডি। বানি বৌদি কলকাতাকেই রিপ্রেজেন্ট করছেন তিনি। হাতের 5 নয়, হাতে পাবেন 5 মিনিট সময়, রাঁধবেন আপনার সেরা রেসিপি। আসছে 5 মিনিটে রান্নার অডিশন। 5 মিনিটে রাঁধার জন্য আপনার সেরা রেসিপিটি পাঠান আমাদের ঠিকানায়, সঙ্গে আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর ও 1 কপি ছবি পাঠাতে ভুলবেন না। এবং খামের ওপর অবশ্যই লিখবেন 5 মিনিটে রান্না অডিশন। মানে কানার নাম করে আমরাই খাবো আর কি, কিন্তু আজকে যিনি দ্বিতীয় গেস্ট সেই বৌদি, দেখে নেবো বানি বৌদির অডিশনের এক ঝলক। আজকে আমি ক্ষীরের পাটিসাপটা বানিয়েছি। আচ্ছা, এটা একটা নতুন অভিজ্ঞতা, কারণ এতদিন আমি গান বাজনা জগতে রয়েছি, সুতরাং গান বাজনার অডিশন দিয়েছি, পরীক্ষায় পাশ করেছি, অংশগ্রহণ করেছি, কিন্তু কুকিং অনুষ্ঠানে এই প্রথম আমার। নমস্কার। একটু তোমাকে হাক করে। নিশ্চয়ই নিশ্চয়ই। বাহ, তুমি এদিকটা এসো। যা, তেল শেষ। একটা কাজ করি, তোমাকে একটা নতুন প্যাকেট আমি দিচ্ছি, দাঁড়াও। তুমি উপকরণগুলো দেখে নাও ঠিকঠাক আছে কিনা। আমরা ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল, যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই। আচ্ছা, কাঁচিটা একটু এনে দেবে গো ওখান থেকে? আমি তোমাকে তেল এক্ষুনি ম্যানেজ করে দিয়ে দিচ্ছি। তোমাদের বাড়িতে তেল যখন আনো, তোমাদের ক কেজি তেল আসে? মোটামুটি 4 লিটার। কি বড় পরিবার তোমার? না, বড় না ঠিক, জানো আমাদের 4 জন। এটা একটু ঢাকা দিয়ে দাও না। আমার শাশুড়িকে নিয়ে। আচ্ছা, কে কে? স্বামী, স্ত্রী, শাশুড়ি আর আমার মেয়ে। মেয়ে রয়েছে? হ্যাঁ। বাহ, ব্রেকফাস্টে হয়ে যাবে না? ওর সঙ্গে না একটু ঘিটা লাস্টে মেশাবো, এখন গরম হোক, তুমি এদিকটা চলে এসো। ঠিক আছে। কিভাবে গোকুল পিঠে বানাবে দেখি। প্রথমে কি করবে? প্রথমে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখি কি কি পিঠে হয় তোমাদের বাড়ি? দিতে দিতেই দেখি। আমাদের বাড়িতে হয় দুধ পুলিটা, তো হয়, ক্ষীরের পাটিসাপটা হয়। তো শাশুড়ি মা করে? হ্যাঁ, শাশুড়িমার থেকেই সব শেখা। আচ্ছা, বাহ।
এবার দুধটা মেশাতে হবে একটু একটু করে, তাই তো? কারণ তেল কিন্তু ওদিকে গরম হচ্ছে, গরম হয়ে গেছে, এটা সময়ও কম। লাম্প থাকলে চলবে না এটাতে। একটু আমি গোকুল পিঠে কোনোদিনও বানাইনি। তুমি শ্রীকৃষ্ণের খুব ভক্ত না? শ্রীকৃষ্ণের ভক্ত কে না। এবার ওটার মধ্যে বললে ঘি মেশাতে হবে। হ্যাঁ, একটু ভেঙে সেটা। ঠিক আছে, কতটা দেখো? দু চামচ। এবার দেখি কিভাবে গড়া হয় গোকুল পিঠে। আমি একটু এখান থেকে পুর নেবো। না না না, নিয়ে নেবো টেবো না, নিয়ে ফেলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সময় একদম নেই। কিছুই পার্থক্য না, দুজনের একই, শুধু তুমি একটু ঘি ময়নে বেশি দিয়েছো। আমি একটু জাস্ট মানে শেপে। ও কিরম সে? ও এইভাবে আচ্ছা, এইভাবে আমাদের বাড়িতে যেটা হয় আর কি, এইভাবে। শেপটা খুব সুন্দর কিন্তু বেশ ইউনিক। চলো ভাজতে দিও। ব্যাটারটা দেবেন? ও সরি, কি হলো এটা, খেয়াল করিনি আমি। আমি এক্ষুনি তুলে দিচ্ছি, হতেই পারে, কোনো অসুবিধা নেই। আমি বরং এগুলো একটা একটা করে এরকম দিয়ে দিচ্ছি, তুমি চটপট মাখিয়ে আবার দিয়ে দাও, চটপট চটপট। ভালোই হলো, ডাবল ফ্রাইড গোকুল পিঠে, যেরকম চিকেন হয় না। এগুলো তুলে আমাকে দিয়ে দাও। গ্যাসটা অফ করে দাও। একটু রসে ফেলতে হবে। আমি দিচ্ছি, সব করে দিচ্ছি, চিন্তা করো না। একটা খড়ি রেডি করে রেখেছি। আজকে লড়াই কলকাতা ভার্সেস কলকাতার। যিনি জিতবেন তাকে আজকের জন্য একটুখানি অপেক্ষা করতে হবে, কেননা শনিবারের ফল ঘোষণার পর দেখব যার প্রাপ্ত নম্বর সবচেয়ে বেশি তিনি হয়ে যাবেন সপ্তাহের সেরা, আর তিনি সুযোগ পেয়ে যাবেন দিদি নাম্বার 1-এ যাওয়ার সরাসরি, মানে ডাইরেক্ট এন্ট্রি। আর তাছাড়া আগামী সোমবার পৌষ সংক্রান্তির দিন একজন স্পেশাল গেস্ট, সেলিব্রিটি গেস্ট থাকবেন রান্নাঘরে। তাকে নিজের হাতে রেঁধে খাওয়ানোর সুযোগ পাবেন, মানে রান্নাঘরে আর দ্বিতীয়বার আসার সুযোগ পাবেন। এছাড়া পেয়ে যাবেন 2 কলসি নলেন গুড় আর 2 হাঁড়ি ভর্তি, মানে একদম ভর্তি ভর্তি আর কি, নলেন গুড়ের রসগোল্লা তার পরিবারের জন্য। আমাদের তো কিনেই খেতে হবে। যাই হোক, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফল ঘোষণার পালা। ফলাফল ঘোষণা করতে হবে, তার জন্য আমাদের সঙ্গে রয়েছেন গেস্ট জাজ, আমাদের আজকে গেস্ট অফ অনার ডক্টর দীপানিতা হাজারি। থ্যাংক ইউ সো মাচ। কি সুন্দর দেখাচ্ছে তোমার অ্যাজ ইউজুয়াল। আমার বাঁ দিকে, হাতের বাঁ দিকে প্রথমেই যে বাটিটি রয়েছে যেটা চেরি দিয়ে সাজানো, ওটা বানিয়েছেন আমলকি বৌদি। আর তার পাশেই রয়েছে যেটা, সেটা ডাবল ফ্রাইড গোকুল পিঠে বা বকুল পিঠে যাই বলো, সেটা ভুলবশত হয়ে থাক বা না অজান্তেই হয়ে থাকুক, আমার ধারণা মন্দ হবে না। এবার প্রথমে যেহেতু ওটা রস অনেকক্ষণ ভিজেছে, ওইটা আগে দিচ্ছি তোমায় খেতে। দেখো রসে ভেজাটা আর একটু ভিজবে, কিন্তু সেইটুকু সময় ওনারা পাননি। হ্যাঁ, এখানে স্বল্প পরিসরে তো সেটা সম্ভব না। তুমি একটু জাস্ট টেস্ট করে দেখো টেস্টটা ঠিক আছে কিনা। ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো। আর মিষ্টির পরিমাণটা খুব ঠিক, কিটকিটে মিষ্টি নয়, সবকিছুই ঠিকঠাক। খুবই খুবই। চিনির রসটা তো আমি বানিয়েছিলাম, খুব সুন্দর। এবারে বানিরটা দে, নিচেরটা তো। আচ্ছা, সেক্ষেত্রে এটা তো বোঝাই যাচ্ছে বানি বৌদিরটা অতটা ভেজবার সময় পায়নি, কিন্তু আমার ধারণা এটাও খুব ভালো হয়েছে। খুবই ভালো হবে। আর বেশি ভেজার সময় পাইনি সেটা আমরা নিশ্চয়ই কনসিডার করব। করবে তো? অন স্পট ব্যাপার থাকে তো, এটা তো বাড়িতে তরিবতি করে রান্না নয়। দেখি খেয়ে কেমন হয়েছে। আমি গোকুল পিঠে খাইনি কোনোদিন। খুব ভালো, ভালো হয়েছে।
এবার তুমি নম্বরটা দিয়ে ফেলো, ততক্ষণ আমি খাই, সবাই দেখুন। দুটোরই টেস্ট ভীষণ ভালো, পরিমাণ জ্ঞান ভীষণ সুন্দর। তো যেটা ব্যাপার হচ্ছে সেটা হলো, আমার মনে হয় আমি প্রথমে যখন দেখছিলাম ওনাদের রান্নাটা, খানিকটা অবধি দেখে আমার মনে হচ্ছিল এটা ড্র হয়ে যাবে বোধহয়। কিন্তু আমি মানে জি বাংলার রান্নাঘরকে বিপদে ফেলতে একদম চাই না, আমি তাদের ভীষণ বন্ধু, সেজন্য একজনকে কম একজনকে বেশি দিতে হবে। আর একটাই কারণে, এখানে আমলকিকে আমি দিচ্ছি 50-এর মধ্যে 38। আর আমার মনে হয় দর্শকরা হয়তো একটু বুঝতে পেরেছেন যে বাণীকে একটু কম নম্বর দিতে হচ্ছে, এই কারণে মন চাইছে না, কিন্তু টেকনিক্যালি বোধহয় একটু ভুল করে ফেলেছে, কারণ নারকেলের পুর সরাসরি তেলে দেওয়াটা বোধহয় রান্নার নিয়ম নয় বলে একটু নার্ভাস হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি। সেটা কিন্তু ভীষণ ভালো, ভীষণই সুন্দর। এই ছোট্ট একটা মানে খুব সামান্য টেকনিক্যাল ভুলের জন্য আমি বাণীকে জাস্ট 1 নম্বর কম দিচ্ছি, অর্থাৎ আমি 37 দিলাম। এটা কিছুই না, দুজনেরটাই ভীষণ ভালো হয়েছে, দারুণ সুন্দর হয়েছে, কিন্তু একজনকে তো একটু কম পেতেই হবে, না হলে তো প্রতিযোগিতাটাই থাকবে না। বাহ, আমরা পেয়ে গেছি আজকে আমাদের উইনার আমলকি চক্রবর্তীকে। আমরা চাইবো প্রথমেই, বাবা খুব সুন্দর, আমরা চাইবো প্রথমেই তুমি বাণী বৌদির হাতে একটা ছোট্ট মেমেন্টো আমাদের যদি তুলে দাও। এবার আরেকটা মেমেন্টো রয়েছে আমাদের উইনারের হাতে দিতে হবে। আমার মনে হয় একটু চলে আসুন আপনি। এবার আমাদের আজকের গেস্ট, আজকের উইনার, তার তৈরি গোকুল পিঠের রেসিপি দেখে নেব আমরা আরো একবার। গোকুল পিঠে বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে ময়দা দিয়ে ওর মধ্যে একে একে ঘি আর দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নারকেলের ছাইটাকে হাতে করে গোল বানিয়ে রেডি করা ব্যাটারে ডুবিয়ে সাদা তেল আর ঘিয়ে ডিপ ফ্রাই করে গুড় দেওয়া চিনি শিরায় দিয়ে ইচ্ছে মতো সাজিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন গোকুল পিঠে। হ্যাঁ, এই সময়টা একটু মন খারাপে চলে যাওয়ার পালা, কিন্তু তার আগে বাণী বৌদির জন্য সামান্য কিছু উপহার আছে, দেখে নেবো সেগুলো কি কি থাকছে। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, ইমামির তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, জি বাংলার তরফ থেকে একটি আকর্ষণীয় চায়ের কাপের সেট, জি বাংলা দিচ্ছে একটি সুন্দর সেরামিক বোল সেট। রয়েছে আমাদের উইনারের জন্য সামান্য কিছু উপহার, দেখে নেবো সেগুলো কি কি থাকছে। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, ইমামির তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, মিত্র ক্যাফের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট ভাউচার, দাগের জোম মার্বো কেয়ারের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, কেকসের তরফ থেকে একটি সুন্দর কেক, জি বাংলার তরফ থেকে একটি আকর্ষণীয় চায়ের কাপের সেট, জি বাংলা দিচ্ছে একটি সুন্দর সেরামিক বোল সেট, জি বাংলার পক্ষ থেকে একটি সুন্দর কফি মাগের সেট, কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে থাকছে একটি সুন্দর শাড়ি। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ দীপান্বিতা দি, তুমি ডাকলেই চলে আসি, তো ভেবে খুব ভালো লাগে। ভালো থেকো এবং আবার এসো তোমার নিজের নিজের রান্না নিয়ে। নিশ্চয়ই আসবো, আসবে তো ডাকলে? তোরা ডাকলেই আসবো। ডাকলেই আসবে। তুমি বিদেশে না এদেশে এখন? এখন আপাতত এখানেই আছি। বাহ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, কনগ্রাচুলেশনস, থ্যাংক ইউ সো মাচ।